দিয়ে আমাদের জিনিস দিয়ে আমরা আমাদের সীতাকুণ্ডকে অনেক তুলে আনতে পারবো। এটা আমার শিল্প কলকারখানা আরো আলহামদুলিল্লাহ বিস্তৃত করা, এটা আমার ইচ্ছা, এবং এটা করার মাধ্যমে সীতাকুণ্ডই আলহামদুলিল্লাহ একটা ভালো মডেল হিসাবে অর্থের দিক দিয়ে আমরা সেরা করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সীতাকুণ্ড চট্টগ্রাম ৪ আসন। চট্টগ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর একটি শিল্প অঞ্চল, এবং যদি সুন্দর এবং নিখুঁতভাবে এখানে আমরা যদি কাজ এবং সেভাবে অবস্থান তুলে ধরতে পারি, কাজ করাতে পারি, এবং সেটাকে যদি আমরা উন্নতভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলে দেখা গেছে চট্টগ্রামের এই সীতাকুণ্ড অঞ্চল থেকেই শিল্প কারখানার মাধ্যমে সারা বাংলাদেশ উন্নত সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে গিয়ে সীতাকুণ্ডের বড় ভূমিকা। যদি আল্লাহর ফজলে আমাকে ভোট দেন, নির্বাচিত করেন, তাহলে সীতাকুণ্ডকে আলহামদুলিল্লাহ প্রথমে শিল্প কারখানা এগুলি কীভাবে উন্নয়ন করে আরও ডেভেলপ করা যায় সে ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার চিন্তাধারা। আপনারা দোয়া যদি করেন, দোয়া করলে আল্লাহ ফজলে আমি ভালো করতে পারি। পারাপার বিভিন্ন অঞ্চল আমি ঘুরে দেখেছি, আমাদের এই রাস্তাগুলো প্রথম সংস্কার করা খুব জরুরি। কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলি সংস্কার করা খুব জরুরি। আর শিক্ষা প্রতিষ্ঠান বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমাদের করা দরকার। উন্নত মানের ভালো কোনো কলেজ এবং কোনো অবস্থান এখন আর নাই। একটা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় যদিও আমাদের এখানে পড়েছে, কিন্তু এরপরও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন দলীয়করণ কিছু বাড়াবাড়ির কারণে অনেক সময় ভালো হয়ে করে আমরা তুলতে পারি। তবে আমার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং সুশিক্ষিত সমাজ উপহার দেওয়া। আরেকটা সমস্যা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে অনেক শিক্ষিত আর লোক আছে, অন্য এলাকার লোকগুলো আসিয়ে আমাদের সীতাকুণ্ডে কাজ করে, কিন্তু আমাদের সীতাকুণ্ডের এই শিক্ষিত লোকগুলোকে যদি আমরা সুন্দরভাবে নিজেদের অঞ্চলেও কাজে লাগাইতে পারতাম, তাহলে দেখা গেছে আমাদের বেকার সমস্যার অনেক সমাধান। অঞ্চলের ভিতরে অনেকগুলো কলকারখানা বন্ধ। আল্লাহ যদি কবুল করে এই কলকারখানাগুলো তো প্রথম শুরু করবই সংস্কার করে, এবং এগুলি কিভাবে নতুন করে সুন্দর করে আলহামদুলিল্লাহ সবার আমরা দিতে পারি, এবং আমাদের বেকারদেরকে এখানে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এই উদ্যোগ হবে, এবং এর মাধ্যমে আশা করি আমাদের এমনি এখনও যা আছে আমরা আরও অনেক সুন্দর করতে পারবো। এবং এগুলি প্রথম আমার উদ্যোগ হবে যে বন্ধ শিল্প কলকারখানাগুলোকে চালু করা এবং নতুন নতুন শিল্প কলকারখানা আরও আলহামদুলিল্লাহ বিস্তৃত করা, এটা আমার ইচ্ছা, এবং এটা করার মাধ্যমে সীতাকুণ্ডই আলহামদুলিল্লাহ একটা ভালো মডেল হিসাবে অর্থের দিক দিয়ে আমরা সেরা করতে পারবেন। সীতাকুণ্ড তো এক খুব সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র। আমরা সীতাকুণ্ডে বিশেষ করে আমরা দেখেছি আমাদের একদিকে পাহাড়ি এলাকা, সুন্দর সুন্দর পাহাড়ের পাদদেশ, এবং আমরা সেদিকে পাহাড় এটাকে কাজে লাগাতে পারি। পাশে আছে আবার আমাদের নদী বন্দর বা আমাদের সাগর, বঙ্গোপসাগর, এবং এর পাশে আছে সুন্দর এলাকাগুলো। আমরা এখানে দেখছি আগে ইকো পার্ক ছিল, যেটা এখন মৃত অবস্থায় পড়ে আছে। তেমনিভাবে আরও কিছু যেরকম আমাদের বাঁশবাড়িয়া বীচ, সেটা আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তবে আমি এতটুকু আশা করি যদি এটাকে একটা যদি সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটা আসলে আমরা অনেক সেরা করে তুলতে পারি, বিদেশি পর্যটকদের আমরা আমাদের এখানে নিয়ে আসতে পারি, এবং এর মাধ্যমে আসলে আমরা আসলে একটা শিল্প খাতে এবং অর্থনৈতিক খাতে আমরা এক স্বাবলম্বী হতে পারি। ইসলাম বিশেষ করে সংখ্যালঘুদেরকে একটা ভালো অধিকার দেয়, এবং আমরা যদি ইসলামিক মানসিকতাকে সামনে রেখে আমরা যদি সামনে অগ্রসর হতে পারি, তাহলে আসলে দেখা গেছে এখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অর্থ পাচার থাকবে না, এবং সকল মানুষগুলো সত্য এবং সুন্দর পক্ষে কথা বলবে। এটা আমি কেন, যদি এটাকে শ্রদ্ধার সহিত সবাই ইসলামী নীতিমালাকে শ্রদ্ধার সহিত নেয়, তাহলে একটা সুন্দর প্রশাসন, সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা দেশ উপহার দেওয়া ব্যাপার না। সেই দিক থেকে আমাদের চট্টগ্রাম ৪ আসনেও আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার জনগণ আমাকে ভালোবাসে। আমিও আলহামদুলিল্লাহ সবাইকে সুন্দর একটা সুন্দর একটা সমাজ উপহার দিতে গিয়ে আশা করি যদি আমি আমার নীতি, আমার আদর্শ, নৈতিকতা যদি আমি দুর্নীতি মুক্ত থাকতে পারি, তাহলে সুন্দর একটা আমাদের জিনিস দিয়ে আমরা আমাদের সীতাকুণ্ডকে অনেক তুলে আনতে পারবো। এটা আমার সীতাকুণ্ড আমার প্রাণ, এবং এই সীতাকুণ্ডর কাজ করা, মানুষের জন্য কাজ করা, এটা ইবাদত মনে করি। এখানের মধ্যে আমাদের স্কুল কলেজ, আমাদের সংখ্যালঘু তথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ভাইয়েরা আছেন তাদেরকে নিয়ে মিলেমিশে চলার ভিতরে আলাদা এক শান্তি, এবং এটা সুন্দর মতো চলাও সম্ভব। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে আমাদের যে ইসলামী নীতিমালাগুলো, সেটা হচ্ছে একটা ভ্রাতৃত্ব বন্ধনের কাজ উপহার দেয়। সেই হিসাবে আমরা দেখছি এখানে প্রতিহিংসা নাই। আলহামদুলিল্লাহ আমার কাজ হচ্ছে হৃদয়ে এবং ইবাদতের নিয়তে, এবং আমার কাজ হচ্ছে সকলের জন্য।
এই হিসাবে আশা করি সীতাকুণ্ডবাসীও আমাকে তাদের আপন হিসাবে কাছে টানবে, আর আমিও তাদেরকে সেভাবে ভালোবাসি, যে এরকম ভালোবাসি একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকেও আশা করি আল্লাহ পাক আমাকে কবুল করবে।